ভোলানাথের জন্ম কখনো কিভাবে হয়েছিল জানেন না 99% মানুষ। মহাদেব বিভিন্ন নামে পরিচিত। বৃহশিব পুরাণ অনুযায়ী ত্রিদেবের মধ্যে প্রাচীনতম মহাদেবী। বলা হয় তিনি অন্যান্য দেবতাদের সৃষ্টি করেছিলেন। শিবপুরাণ মতে তিনি আসলে স্বয়ংভূ, শিবকে কেউ সৃষ্টি করেননি, তিনি নিজে নিজেই উদ্বুদ্ধ হয়েছিলেন। সব ধ্বংস হয়ে গেলেও তিনি থেকে যাবেন, তিনি আদি অনন্তকাল ধরে বিরাজমান। সারা বছর শিবের সেবা করেন যারা, তাদের কাছে তো বটেই, শিব ভক্তদের কাছে মহাশিবরাত্রির গুরুত্ব অনেক বেশি। কারণ এই বিশেষ দিনে ভক্তরা মনের ইচ্ছা পূরণ করার জন্য কঠিন উপবাস পালন করে থাকেন। প্রতি মাসের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উপবাস পালন করে থাকেন। এই বিশেষ দিনে দেবী পার্বতী ও মহাদেব বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তাই উভয় দেবদেবীকে আরাধনা করা হয় এদিন। অনেকে মনে করেন এদিন উপবাস রেখে শিব পূজা করলে শিবের মতো ভোলাবালার স্বামী পাওয়া যায়, দাম্পত্য জীবনে আসে সুখের বন্যা। মনের মতো জীবনসঙ্গী পাওয়ার জন্য সকাল থেকে উপবাস রেখে শিবের পুজো করে থাকেন অনেকেই। শিবের স্ত্রীকে, তার সন্তানের নাম ও পরিচয় ও মহাদেবের শক্তি ও মাহাত্ম্যের কাহিনী অনেকেই জানেন, কিন্তু দেবতাদের দেবতা মহাদেবের জন্ম কোথায়, কিভাবে হয়েছিল সেই রহস্য কাহিনী জানেন না বহুজন। শিবের জন্ম রহস্য। দেবাদিদেব মহাদেব হলেন ত্রিলোকনাথ পরমেশ্বর। মহাদেবের উপর আর কেউই শ্রেষ্ঠ নয়। হিন্দু পুরাণে মহাদেবের নানা কাহিনী ও কীর্তির কথা উল্লেখ রয়েছে। শিব পুরাণ, স্কন্দ পুরাণে মহাদেব সম্বন্ধে নানা তথ্য পাওয়া যায়। পৌরাণিক কাহিনী অনুসারে একটা সময় আসে ভগবান সদাশিব ও পরাশক্তির মনে অন্য মানুষ সৃষ্টির মনোবাসনা জাগে। এই ইচ্ছা পূরণের জন্য তারা উভয় তাদের ডান দিক থেকে ব্রহ্মদেব এবং বাম দিক থেকে বিষ্ণুদেবকে সৃষ্টি করেছিলেন। ব্রহ্মাদেব ও পরাশক্তি সৃষ্টি করার পর ভগবান বিষ্ণুর পদ্মনাভিতে স্থাপন করেছিলেন তারা। এভাবে ভগবান বিষ্ণুর নাভি পদ্ম থেকে ব্রহ্মাজির উৎপত্তি হয়। সৃষ্টি করার পর ব্রহ্মাকে মহাবিশ্ব সৃষ্টির দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে বিষ্ণুদেব মহাবিশ্বের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পান। একদিন ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় এবং তাদের মধ্যে কে শ্রেষ্ঠ এই নিয়ে। এই বিতর্কের সময় এক ঐশ্বরিক আলো আবির্ভূত হয়েছিল, যেখানে একটি বিশাল শিবলিঙ্গ ছিল। সেই শিবলিঙ্গের উৎপত্তির সঙ্গে সঙ্গে একটি ভবিষ্যৎ বাণীও ছিল। সেই বাণীতে বলা হয়েছিল, তোমরা উভয়ই আমার দ্বারা সৃষ্টি। ব্রহ্মা ও বিষ্ণুর থেকেও শ্রেষ্ঠ একজন হিসাবে মহাদেবের জন্ম হয়েছিল। অন্যদিকে বিষ্ণু পুরাণ অনুসারে একবার ভগবান ব্রহ্মা ও ভগবান বিষ্ণু মহাবিশ্বের সৃষ্টি নিয়ে বেজায় চিন্তায় পড়েছিলেন। ঠিক সেই সময় ভগবান শিবের আবির্ভাব ঘটে। ব্রহ্মা শিবের মূর্তি দেখে চমকে ওঠে। মনে মনে ভাবলেন, এই সুঠাম, শক্তিশালী ও সুদর্শন মূর্তি কার? সেই সময় ভগবান বিষ্ণু তাকে শিবের কথা জানান। এরপর ভগবান ব্রহ্মা ক্ষমা চেয়ে তাকে পুত্ররূপে বর চান। কিছুকাল পর যখন ব্রহ্মা ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে শুরু করেন, তখন তার একটি সন্তানের প্রয়োজন হয়। তখন ব্রহ্মা ভগবান শিবের এই বর স্মরণ করলে তিনি শিব লাভ করেন। ভগবান ব্রহ্মা সেই শিশুর নাম রাখেন রুদ্র। মহাদেব বিভিন্ন নামে পরিচিত। বৃহশিব পুরাণ অনুযায়ী ত্রিদেবের মধ্যে প্রাচীনতম মহাদেবী। বলা হয় তিনিই অন্যান্য দেবতাদের সৃষ্টি করেছিলেন। শিব পুরাণ মতে তিনিই আসলে স্বয়ংভূ, শিবকে কেউ সৃষ্টি করেননি, তিনি আদি অনন্তকাল ধরে বিরাজমান। ধন্যবাদ।